ওয়েলকাম টু কিকিস কিচেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো ধনেপাতার পকোড়া। পকোড়ার জন্য প্রথমেই লাগছে ধনেপাতাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লাগছে লঙ্কা কুচি আর বেসন। খুব কম উপকরণ দিয়ে ধনেপাতা পকোড়া তৈরি হয়ে যায়। প্রথমে ধনেপাতাতে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, তারপরে বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিতে হবে, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো। ওটা একবার মিক্স করে নেব। তারপরে হালকা একটু জল দিয়ে দেবো, দিয়ে পুরোটা মিক্স করব। এবার পরিমাণ আরও যতটা লাগবে বেসন, ততটা বেসন দিয়ে দেবো পরিমাণ মতো। বেসনটা পরিমাণ মতন দিয়ে দেবো। এইভাবে বেসনটাকে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে। হ্যাঁ, এবার আমি গরম তেলে দিয়ে দেবো। তেলটা কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এবার অল্প অল্প করে ধনে পাতাগুলোকে তেলে ছেড়ে দেবো। ধনে পাতার পকোড়া খেতে খুবই ভালো লাগে, মুড়ির সাথে বা চায়ের সাথে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এইভাবে কড়াতে ধনে পাতার পকোড়াগুলোকে এক পাশে হালকা হয়ে গেছে, এবার আমি সেগুলোকে উল্টে দিয়ে দেব। পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গোল্ডেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পকোড়াগুলো। এবং আপনারা এটা সসের সাথেও খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন, এবং খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এবং পকোড়াগুলোকে আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।